আচ্ছা, আপনিও কি চান আপনার ভিডিওর মধ্যে কোনো ধরনের কপিরাইটের ঝামেলা ছাড়াই বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করবেন, কিন্তু আপনার ভিডিও এবং আপনার চ্যানেলের মধ্যে কোথাও কোনো ধরনের কপিরাইট জনিত বিভিন্ন ধরনের যে সমস্ত সমস্যা, কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক, এগুলো কোনোটিই আসবে না এবং আপনি নির্ভয়ে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুইটা প্ল্যাটফর্ম, ফেসবুক এবং ইউটিউবের জন্য দেখিয়ে দিব ঠিক কোন জায়গা থেকে আপনারা বিভিন্ন ধরনের কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট কালেক্ট করবেন, যেগুলো ব্যবহারের ফলে কিন্তু আপনার চ্যানেল এবং আপনার ভিডিওর মধ্যে কখনোই কপিরাইট জনিত বিভিন্ন ধরনের যে ইস্যু, এগুলোর কোনোটাই কিন্তু আসবে না এবং এগুলোকে আপনি স্বাচ্ছন্দ্যে আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করে ফেসবুক এবং ইউটিউব দুটোতেই কিন্তু আপনার ভিডিওগুলিকে আপলোড করতে পারবেন। তো প্রথমত আমি আপনাদের দেখিয়ে দিব যে ফেসবুকের জন্য আপনারা কোথা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে কালেক্ট করবেন। দেখুন, প্রত্যেকটা ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্মের কিন্তু নিজস্ব কিছু মিউজিক লাইব্রেরি থাকে, সেখান থেকে কিন্তু আমরা মিউজিকগুলোকে ব্যবহার করতে পারি বা বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্টগুলোকে কিন্তু ব্যবহার করতে পারি। যেমনটা যদি আমরা ফেসবুকের ক্ষেত্রে দেখি, তো আপনি শুরুতে করবেন কি, ক্রোম ব্রাউজার থেকে আপনার যে ফেসবুকের যে অ্যাকাউন্টটা সেটাকে আপনি লগ ইন করে নেবেন। বাট আপনার যে ফেসবুক আইডিটা, এটা কিন্তু অবশ্যই প্রফেশনাল মুড অন থাকতে হবে বা আপনাকে কোনো একটা পেজের মধ্যে লগ ইন থাকতে হবে। ওকে, তারপরে আপনি আপনার আইডির লোগো আইকনের উপর একটি ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা, এটার উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা একটা অপশনকে দেখতে পাচ্ছেন, প্ল্যাটফর্ম টুলস। এর নিচে দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সুইট। ওকে, তো এখান থেকে আপনি মেটা বিজনেস সুইট অপশনের উপর ক্লিক করে আপনার পেজের যে মেটা বিজনেস সুইটটা সেটাকে আপনি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অল টুলস বলে কিন্তু একটা অপশন রয়েছে। ঠিক আছে, এই অল টুলস অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। এরপর এখানে সাউন্ড কালেকশন বলে কিন্তু একটা অপশনকে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এখান থেকে সাউন্ড কালেকশন অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। এখানে কিন্তু আপনার কাছে পারমিশন চাইতে পারে, তো এখান থেকে আপনি এই যে টিক মার্ক করে আই এগ্রি অপশনের উপর ক্লিক করে দিলেই কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মের যতগুলো কপিরাইট ফ্রি সাউন্ড রয়েছে এবং যতগুলো কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্ট রয়েছে সেগুলোকে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। ওকে, যেমনটা এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে যে সাউন্ডটা, সেটা হচ্ছে প্যারিস। তো আমি যদি আপনাদের এটা অন করে শোনাই, তো এখানে আপনারা এই সংগুলো ছাড়াও কিন্তু উপরের দিকে সার্চ বারটাকে দেখতে পাচ্ছেন। এই সার্চ বারের মধ্যে যদি আপনি বিভিন্ন ধরনের ভাইবসের সং, ধরুন যে আপনি যদি ব্লগ সং সার্চ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্লগ রিলেটেড বিভিন্ন সং কিন্তু পেয়ে যাবেন বা বিভিন্ন ধরনের মুড, সেই মুড অনুযায়ী যদি আপনি সার্চ দেন, এখানে কিন্তু আপনারা অনেক সং কিন্তু পেয়ে যাবেন। এবং আমি যদি উপরের দিকে এখানে আপনাদের দেখাই, এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট। ঠিক আছে, উপরের দিকে দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট। এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্টগুলোকে দেখতে পাবেন। তো আপনি যদি চান যে এই সাউন্ড ইফেক্টটাকে আমাকে ডাউনলোড করা প্রয়োজন এবং আমার ভিডিওতে ব্যবহার করা প্রয়োজন, এখানে আমি আপনাদের জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা ডাউনলোড আইকন রয়েছে। এই ডাউনলোড আইকনের উপর যদি আপনি একবার ক্লিক দেন, দেখবেন এটা কিন্তু অটোমেটিক্যালি এক ক্লিকে আপনার গ্যালারির মধ্যে ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে আপনি যে কোনো সং এবং সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ফেসবুকে যদি আপনি এটা ব্যবহার করেন, কোনো ধরনের কপিরাইট জনিত ঝামেলায় কিন্তু আপনাকে ভোগাতে হবে না। এবং যদি আপনি স্পেসিফিক্যালি ইউটিউবের জন্য বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করে সেগুলো আপনি আপনার ইউটিউব ভিডিওর মধ্যে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের যেমন একটা প্ল্যাটফর্ম, নিজস্ব প্ল্যাটফর্ম রয়েছে, ইউটিউবের মধ্যেও কিন্তু নিজস্ব একটা প্ল্যাটফর্ম রয়েছে, যেটার মাধ্যমে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্টকে কালেক্ট করে কিন্তু সেগুলো আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইউটিউব স্টুডিওর মধ্যে চলে এসেছি, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো আপনি ক্রোম ব্রাউজার থেকে আপনার ইউটিউব স্টুডিওর মধ্যে চলে আসবেন এবং এখানে যদি আপনি লেফট কর্নারে, এখানে পেজটাকে আমি আপনাদের জুম করিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন মিউজিকের মতো কিন্তু একটা আইকন রয়েছে। এই আইকনের উপর যদি একটি ক্লিক করে দেন, তাহলে আপনার যে কপিরাইট ফ্রি মিউজিকগুলো যেগুলো ইউটিউবের জন্য, এগুলো কিন্তু চলে আসবে এবং এখানে আপনি সমস্ত সঙের যে সিরিয়ালগুলো, এই সিরিয়ালগুলোকে কিন্তু দেখতে পাবেন। তো আপনার যদি মনে হয় কোনো সংকে প্লে করে আগে শোনা প্রয়োজন, আপনি চাইলে কিন্তু এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই আইকনের উপর ক্লিক করে কিন্তু আপনি যে কোনো একটা সংকে শুনতে পাবেন।
এবং আপনার যদি কখনো মনে হয় যে এই সংগুলোর বাদে আপনি আরও অন্য কোনো সংকে ডাউনলোড করতে চান বা আপনার বিভিন্ন ধরনের আপনার মুড অনুযায়ী আপনার বিভিন্ন ধরনের সং প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ অর ফিল্টার। যদি আপনি চান যে পপ সং আপনি আপনার ভিডিওর মধ্যে ইউজ করবেন, সেক্ষেত্রে যদি আপনারা পপ লিখে সার্চ করেন, সেক্ষেত্রে কিন্তু পপ রিলেটেড যে ধরনের সং রয়েছে সেগুলো কিন্তু আপনাকে রিকমেন্ড করা হবে। ওকে, এবং যে কোনো একটি সংকে সিলেক্ট করে আপনি এর পাশে ডাউনলোডের আইকনটাকে দেখতে পাবেন। আপনি চাইলে এখান থেকে ডাউনলোড আইকনের উপর ক্লিক করে সেই সংটাকে ডাউনলোড করে কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এতে কোনো ধরনের কপিরাইট কিন্তু আপনার ভিডিওর মধ্যে আসবে না। এবং ইউটিউবের অডিও লাইব্রেরি ছাড়াও আপনি যদি আপনার ইউটিউব ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে বিভিন্ন ধরনের টপ নচ ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে চান, যেগুলো আপনার পছন্দের মধ্যে থাকবে, সেটাও কিন্তু আপনারা চাইলে ইউটিউব থেকে কালেক্ট করতে পারেন। বাট এখানে কিছু কাজ রয়েছে, সেগুলো করতে হবে, যেটা আমি আপনাদের ভিডিওর মধ্যেই দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যদি ইউটিউবের মধ্যে গিয়ে সার্চ করেন NCS, ঠিক আছে, NCS লিখে সার্চ করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কিন্তু ঠিক এরকম একটা চ্যানেল আসবে, নো কপিরাইট সাউন্ড। 33.9 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। এবং এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের, ঠিক আছে, বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে পেয়ে যাবেন। যেমন আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিককে আপনাদের সামনে প্লে করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ভিডিওর সাউন্ডের প্রবলেমের কারণে আমি মিউজিকটাকে অফ করে নিচ্ছি। তো আপনারা যদি এই ধরনের সংগুলোকে ব্যবহার করতে চান, তো এই ভিডিওর ডেসক্রিপশনটাকে যদি আপনারা চেক করেন, তারা কিন্তু বলতেছে যে আপনি এই সংগুলোকে আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন, বাট আপনাকে কিন্তু ক্রেডিট দিতে হবে, ঠিক আছে। ক্রেডিটটা কি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেক্সটগুলো, এগুলো কিন্তু যখন আপনি এই সংটা আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই ক্রেডিটটুকু কিন্তু আপনার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আপনাকে বসিয়ে দিতে হবে, যে ভিডিওতে আপনি এই সংগুলো ব্যবহার করবেন। ওকে, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ভিডিওর মধ্যে কিন্তু কোথাও কোনো ধরনের কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক জনিত কিন্তু কোনো ধরনের সমস্যায় আসবে না। এবং এই সংগুলোকে যদি আপনারা ডাউনলোড করতে চান, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যান্ড ইউজ দিস ট্র্যাক ফর ফ্রি ইন ইউর নেক্সট ভিডিও। ওকে, তো এখানে আপনারা এই লিঙ্কগুলোকে পেয়ে যাবেন। এই অপশনের উপর ক্লিক করলে অটোমেটিক্যালি কিন্তু এই সাউন্ড ট্র্যাকটাকে ডাউনলোড করার যে লিঙ্কটা, এটা চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ট্র্যাক, এই অপশনের উপর ক্লিক দিলেই কিন্তু এটা অটোমেটিক্যালি আপনার যে গ্যালারি রয়েছে বা আপনার যে ফাইল ম্যানেজার রয়েছে, এটার মধ্যে কিন্তু সেভ হয়ে যাবে। এবং এখান থেকে আপনারা চাইলে কিন্তু ইউটিউবের জন্য বিভিন্ন ধরনের কপিরাইট ফ্রি মিউজিক কালেক্ট করতে পারবেন। তো যে প্ল্যাটফর্মগুলোর কথা আমি আপনাদের বললাম, এই প্ল্যাটফর্ম ব্যতিরেকেও আপনারা চাইলে কিন্তু আপনার ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করে সেগুলোকে আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন। ওকে, তো এর জন্য আপনি গুগলের মধ্যে চলে যাবেন। মোস্ট পপুলার একটা ওয়েবসাইটের নাম আমি আপনাদের বলতেছি, mixkit.co, ঠিক আছে। mixkit.co লিখে যদি আপনারা সার্চ করেন, দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কিন্তু ঠিক এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপর ক্লিক করলে mixkit.co ওয়েবসাইটের যে মেইন ইন্টারফেসটা, এটাকে আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 3000 প্লাস কিন্তু এখানে সাউন্ড ইফেক্ট রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন 1000 প্লাস কিন্তু অডিও ট্র্যাকস রয়েছে, যেগুলোকে চাইলে কিন্তু কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন। লাইক দিস, এখানে যদি আমি স্টক মিউজিকের উপর ক্লিক করি, এখানে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের মিউজিকগুলোকে দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে কিন্তু এর পাশে ডাউনলোড আইকন রয়েছে, এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করে কিন্তু খুব সহজেই এখান থেকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওর মধ্যে চালিয়ে দিতে পারবেন। বাট একটা সতর্কতা আমি আপনাদের দিতে চাই, দেখুন এই সংগুলোকে কিন্তু আপনারা খুব সহজেই ইউটিউবের মধ্যে ইউজ করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কপিরাইট জনিত সমস্যা কিন্তু আপনার ভিডিওর মধ্যে আসবে না। বাট এই বাইরের ওয়েবসাইট থেকে বা NCS থেকে বলুন না কেন বা ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে বলুন না কেন, এই সংগুলো যদি আপনি আপনার ফেসবুক ভিডিওর মধ্যে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে দেখা যাবে যে কপিরাইট জনিত বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। আমি আপনাদের একটা কথাই বলে রাখবো, আপনি যদি শুধুমাত্র ফেসবুকে ভিডিও আপলোডের জন্য কোনো সংকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন শুধুমাত্র ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে সং নেওয়ার। কারণ ফেসবুক ভিডিও আপলোডিং যে প্ল্যাটফর্মটা, এটা কিন্তু এখনও মিউজিক্যালি দিক দিয়ে ততটা স্টেবল না বা ততটা সার্টিফাইড না, যেখানে আপনি চাইলেও কিন্তু আপনার মনের মতো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ইউজ করে চালিয়ে দিতে পারবেন না। তো মূলত এই প্রসেসগুলোকে ফলো করে কিন্তু আপনি ইউটিউব এবং ফেসবুকের জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে কালেক্ট করে আপনার ভিডিও